নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ঝর্ণা রেসিপিতে আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি এমন একটা রেসিপি যেটা ছোট থেকে বড় সবার হবে খুব প্রিয়। এটা লাঞ্চ বক্স থেকে টিফিন বক্স, সাথে ডিনার, সব কিছুতেই আপনারা এটা অনায়াসেই করে নিতে পারেন। তো রেসিপিটি শুরু করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষে লাইক অ্যান্ড শেয়ার। তো চলুন এবার রেসিপিটি শুরু করি। প্রথমেই নিয়েছি আমি একটা পাত্র, যেখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা এখানে নিয়েছি আমি মোটা দানা সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। যেহেতু এটা ফেস্টিভ্যালের সিজন চলছে, তো কোনো গেস্ট এলে তাকেও আপনি সহজেই এটা ব্রেকফাস্টে করে দিতে পারবেন। খুবই সহজে হয়ে যায় এটা, হার্ডলি 15 থেকে 20 মিনিট টাইম লাগে, আর সুন্দর খেতে লাগে, পেটও ভরে সাথে মনও ভরে। তো টক দইয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম, তখনই একটু আঠালো আঠালো ভাব হলো। তো সেই জন্যে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দেব। যারা ডায়েট করছেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ একটা রেসিপি। আপনারা খুবই কম সময়ে এটা তৈরি করে নিতে পারেন, যেহেতু মুগ ডাল রয়েছে, সাথে টক দই, সুজি, সব কিছুই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস ডায়েটিশিয়ানের জন্য। তো এই দেখুন, এখানে এবার টক দই তো ফাটানো হয়ে গেছে, ওটা রেখে দিয়েছি সাইডে। আর এই যে মুগ ডালটা নিয়েছি, এটা আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেখান থেকে কিছুটা পরিমাণ মুগ ডাল একটা বাটিতে তুলে রেখেছি, এটা পরে কাজে লাগবে আমাদের। তারপর একটা ব্লেন্ডারে করে বাকি মুগ ডালগুলোকে নিয়ে নিচ্ছি। এটাকে খুব ফাইন একটা পেস্ট করতে হবে। দেখুন, পুরো যতটা প্রায় 1 বাটি মতো মুগ ডালটা নিয়েছিলাম, সেটা ফুলে ফেঁপে ওই 1 বাটির থেকে একটু বেশি হয়ে গেছে। পুরো মুগ ডালটা নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি বাচ্চার জন্য বানাচ্ছেন তাহলে কাঁচা লঙ্কাটা কিন্তু স্কিপ করে দেবেন। আর দিচ্ছি এখানে 1.5 চামচ মতো চিনি। চিনির পরিবর্তে আপনারা গুড় বা চিনির পাউডারও এখানে ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে একটা ফাইন পেস্ট করে নেব। এই দেখুন, ঠিক এইভাবে, একটুও কিন্তু দরা দরা ভাব নেই, একবারে ফাইন পেস্ট হয়ে গেছে। ঠিক এরকম পেস্টে আপনাদেরকেও করতে হবে। তো এবারে ব্যাটারটা নিয়ে নিয়েছি একটা বোলে। এই বোলের মধ্যে ব্যাটারটা নিয়ে তারপর যে সুজি আর টক দইয়ের ব্যাটারটা বানিয়েছিলাম সেটাও একসাথে যোগ করে দেবো একসাথে। দেখুন, সুজিটা টক দইয়ের সাথে মাখানোর পর সুজিটা কতটা ফুলে উঠেছে, আর এটার কিন্তু ঘনত্বটা একটু বেড়ে গেছে। তো এবার সুজি আর টক দইয়ের মিশ্রণটাকে মুগ ডালের ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একই ডাইরেকশানে এভাবে ফাটাতে হবে, তাহলে কিন্তু অনেকটা স্পঞ্জি হয় এটা খেতে, ধোকলাটা। এই দেখুন, ঠিক এইভাবে একই ডাইরেকশানে ফেটিয়ে নিয়েছি, আর এরকম একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে লাগবে কিছু সবজি। তো সবার প্রথমে এটাকে আগে ঢেকে রেখে দেবো ওই 4 থেকে 5 মিনিট মতো। তারপর আমি এখানে সবজিগুলো যেগুলো নিয়েছি সেটা হচ্ছে গাজর, আর নিয়েছি ধনেপাতা, আর 3টে কাঁচা লঙ্কা। গাজরটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে খুবই ছোট ছোট করে গ্রেট করে নিতে হবে, নাহলে কিন্তু গাজরটা কাঁচা থেকে যাবে। খুবই ছোট ছোট করে গ্রেট করে নেবেন। তারপরে গাজরটা কুচি করা হয়ে গেলে এবার নিচ্ছে ধনেপাতা। ধনেপাতাটাকেও সমান করে ছোট ছোট করে গ্রেট করে নেব, কুচি করে নেব। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকেও ছোটো ছোটো করে কুচি করে নেব। আবারও বলছি, ছোটো বাচ্চাদের জন্য বানালে ঝালের পরিমাণটা একটু কম দেবেন, পরিবর্তে একটু গুঁড়ো লঙ্কা গুঁড়িয়ে ব্যবহার করতে পারেন। তো এইভাবে কুচি কুচি করে কাঁচা লঙ্কাটাকেও কেটে নিচ্ছি। এত সুস্বাদু হয় না, আপনারা না একবার বানালে বিশ্বাসই করতে পারবেন যে সত্যি একটা এই ফেস্টিভ্যালের জন্য বা যারা ব্রত করছেন তাদের জন্য খুবই হেলদি আর সুইট রেসিপি এটা। তো এবারে ব্যাটারের মধ্যে কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা গাজর আর কুচিয়ে রাখা ধনেপাতাগুলোকেও দিয়ে দিলাম। এবারে এর মধ্যে যে বাকি গোটা গোটা দানা মুগের ডালটা তুলে রেখেছিলাম ওটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কাঁচা জিরে, আর দিচ্ছে স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়ার মধ্যে দেখুন, খুব একটা কিছু বেশি ইনগ্রিডিয়েন্টস কিন্তু নেই, সমস্ত কিছু যা বাড়িতে থাকে সেগুলোই এখানে ইউজ করেছি আমি, যাতে সবাই করতে পারে খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে। সব কিছুকে আবার খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি। আবারও বলছি,
যখন ফেটাবেন এটাকে সেটা কিন্তু একই ডাইরেকশনে হওয়া দরকার, তাহলেই কিন্তু স্পঞ্জি হবে আর ভেতর থেকে একেবারেই সফট হবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা, ওই হাফ টিস্পুন মতো আমি বেকিং সোডা দিয়েছি। আপনারা বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন। তো ইনো ব্যবহার করলে কিন্তু ইনোটা মেশানোর সাথে সাথেই আপনাকে এটা ভাপে বসিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ইনো রিয়াকশানটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো বেকিং সোডা দিয়ে সামান্য জল দিয়ে এবার এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি আবার একই ডাইরেকশনে। এই দেখুন এরকম একটা থকথকে ভাব সৃষ্টি হবে। এখানে কিন্তু জলের পরিমাণ একদমই লাগেনি বললেই চলে। ওই বেকিং সোডাটা দেওয়ার পর সামান্য পরিমাণ 1 চামচ মতো জল দিয়েছিলাম। এবারে এর মধ্যে আমি একটা পাত্র নিয়েছি যেখানে আমি ভাপটা বসাবো। তাকে খুব ভালো করে তেল, বাটার বা ঘি যাই হোক দিয়ে ভালো করে ব্রাশ করে নেবেন বা হাতের সাহায্যে এভাবে মেখে নেবেন। তারপরে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবেন। যে পাত্রটা নেবেন সেটা কিন্তু একটু যেন উঁচু থাকে, কারণ এই ব্যাটারটা যখন ভাপে বসাবেন সেটা কিন্তু অনেকটাই ফুলে ফেপে উঠবে। তো দেখুন আমি এইরকম একটা পাত্র নিয়েছি, এর মধ্যে পুরো ব্যাটারটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা একটু ঝাঁকিয়ে নেব, কোথাও যেন ফাঁক না থাকে এইভাবে। তারপর আমি এখানে প্যানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু জলটা ফুটলেই ব্যাটারের মধ্যে ছিটকাবে। খুবই সামান্য জল দিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা স্ট্যান্ডটা অবশ্যই দিতে হবে। তারপরে আমি ওই ব্যাটারটা যেটা থালার মধ্যে ঢেলেছিলাম ওটাকে আমি এখানে রেখে দিলাম। খুবই সমান করে বসাবেন যেন চারিদিকটা সমান থাকে। আমি দেখে নিচ্ছি ঠিকঠাক বসেছে কিনা। দেখুন খুবই সুন্দরভাবে বসেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো পুরো 10 মিনিট। 10 মিনিট পর আবার এটাকে খুলে দেখছি, দেখুন কত সুন্দর কালার একটা এসেছে। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি আর আপনাদেরকে একটা কাঠি দিয়ে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটুও কিন্তু কাঠিতে লেগে আসছে না। এই দেখুন খুবই স্পঞ্জি হয়েছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব, কারণ প্রচণ্ড গরম হয়েছে তো থালাটা তা ধরতে পারবেন না। তো এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এই দেখুন সামনে থেকে দেখলে বুঝতে পারবেন থালা থেকে কেমন ছেড়ে এসেছে, একটুও থালায় লেগে থাকবে না, এত সুন্দরভাবে এটাকে উঠে আসবে। তো এবারে এটাকে ঠান্ডা করতে দিই। তো এর জন্য একটা চাটনি বানাতে হবে, সেই জন্য একটা ছোট মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল। তো আপনাদের কাছে গোটা নারকেল না থাকলে আপনারা যে নারকেলের গুঁড়োটা ব্যবহার হয় বাজারে বিক্রি হয় সেটাও দিতে পারেন। তো আমি এখানে কিছুটা পরিমাণ নারকেলের কুচি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বাদাম, এই যে খোসা ছাড়ানোর বাদাম, ভাজা বাদাম এটা। তারপরে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আর দেব একটা কি দুটো মতো কাঁচা লঙ্কা, সাথে দেব একটু চিনি, সামান্য পরিমাণ, একেবারে সামান্য পরিমাণ চিনি, আর দেব সামান্য পরিমাণ একটু লবণ। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তারপর এটাকে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। একেবারে ফাইন পেস্ট করার কোনো প্রয়োজন নেই, একটু দানা দানা ভাব থাকবে সেভাবে করলেই হবে। এই দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে পেস্টটা বানিয়েছি। এবার চলুন এটাকে রেখে দিই সাইডে, চাটনি আমাদের রেডি। এবার যে ঢোকলাটা বানিয়েছিলাম ওটাকে এবারে কেটে দেবো। এ দেখুন চাকুর সাহায্যে সাইডটা কত সুন্দর ছেড়ে গেছে, একটুও কিন্তু থালার গায়ে লেগে নেই, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। আমি এভাবে স্কোয়ার সাইজে কেটে নিয়েছি, দেখে মনে হচ্ছে একটা যেন কেকের মতো। অবশ্যই আপনারা একবার এটা বাড়িতে ট্রাই করবেন, একদম পারফেক্ট হবে। আগে যত সব ব্রেকফাস্টের রেসিপি করেছেন না, সব কিছুকে ভুলে যেতে হবে এই ধোকলা রেসিপি আপনি যদি নিজে থেকে বাড়িতে একবার বানাতে পারেন। এতটাই পারফেক্ট হবে না, আপনি নিজে থেকে বিশ্বাস করতে পারবেন না। শুধুমাত্র ইনগ্রিডিয়েন্টসগুলো একটু পরিমাণ মতলেই হবে। এই দেখুন পিস পিস করে কেটে নিয়েছি, এবার আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এই দেখুন কত সহজে উঠে এসেছে আর কতটা স্পঞ্জি ভাব হয়েছে, একবার দেখুন একেবারে কেকের মতো হয়েছে। খুব দুর্দান্ত হয় খেতে। দেখুন থালাতে কিন্তু একটুও লাগছে না, খুব সুন্দর পিস পিস করে এভাবে উঠে এসেছে।
অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, দেখবেন সকলে আপনার প্রশংসা করবে। তো চলুন এটাকে এবার সার্ভ করে নিই। আমি এখানে একটা থালার মধ্যে এভাবে ঢোকলার পিসগুলোকে দিয়ে দিচ্ছি। পুরো প্রসেস একদম শেষের পথে, শুধু ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা বলছি। এই দেখুন, কিছুটা পরিমাণ ঢোকলা আমি প্লেটে এরকম করে সাজিয়ে নিয়েছি। এবারে যে চাটনিটা বানিয়েছিলাম সেটাও একটা বাটিতে নিয়ে নেব। ঢোকলাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে বলুন। এবারে যে চাটনিটা বানিয়েছিলাম ওটাও নিয়ে নেব এর মধ্যে। তার জন্য নিয়েছি একটা বাটি। এবারে বাটির মধ্যে ওই চাটনিটাকে সার্ভ করে দেব। চলুন, চাটনিটাও এবার সার্ভ করা হয়ে গেছে। এবারে যে ছোট্ট কাজটা রয়েছে বলেছিলাম, ওইটা এবারে সেরে নিই। কাজটা বলতে আমি এটার মধ্যে একটু তড়কা লাগিয়েছিলাম। তড়কাটা দিলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো তড়কার জন্য আমি একটা চামচে নিয়েছিলাম সামান্য পরিমাণ ঘি, দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ রাই সর্ষে আর একটু চিনি। তো সব কিছুকে এভাবে তড়কা দিয়ে ধোকলা আর চাটনির উপরে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যাতে আমি আরও এরকম নতুন নতুন রেসিপি বানালে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।